রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে সরস্বতী পুজো তোমরা সকলেই জানো। তো সকাল সকাল গোপাল সোনা বাল্যভোগ দর্শন করে নাও। তারপরে গোপাল সোনার অভিষেক করার পর দর্শন করিয়ে দিচ্ছি। তারপর 10টার ভোগ আর তোমাদের সাথে দর্শন করালাম না, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল। তো মুড়ি দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, আর কটা ওরিও বিস্কুট ছিল, ওই বিস্কুট দিয়েছিলাম তো গোপাল সোনাকে। তো তারপরে আজকে আমি চলে যাব পূজা মণ্ডপে। ওখানে অনেক কাজ ছিল, ওগুলো করে এসেছি। করে এসে গোপাল সোনাকে তোমাদেরকে সব দর্শন করিয়ে দিলাম। তো যে দুধ গরম করেছিলাম ভোগ লাগানোর জন্য, তো এরপরেই অন্নটা চাপিয়ে দেবো। অন্নটা চাপিয়ে দিয়ে আজকে রান্না শুরু করে দেবো। আর আজকের রান্নায় কী কী হচ্ছে তোমরা সকলে দেখো এক এক করে। আর তোমাদের সাথে আমি ঠাকুরের কথা কিছু শেয়ার করি। যে আমরা আগের দিন বলছি যে কোন দেবতার আশীর্বাদে কুন্তী পুত্র এই কোন কুমারী অবস্থায় পুত্র লাভ করেছিলেন, তো সেটা বলে দিয়েছিলাম সূর্য। তো আজকে বলতে চাইছি তোমাদের সাথে যে কে কি রূপে জন্মগ্রহণ করেছেন কলিযুগে, ঠিক আছে? তো কে কোন রূপে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু আমাদের জানা নেই। তো সেগুলো আমরা কিন্তু এক এক করে জানবো। এখানে সব যুগের 4টে দাপর যুগ অব্দি, দাপর থেকে ত্রেতা, দাপর ত্রেতা, সত্য ত্রেতা দাপর কলি, 4টে যুগেরই সব যারা যারা মানে মহর্ষিরা ছিলেন তাদের সবারই জন্ম নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তাহলে প্রশ্নটা হচ্ছে কে কি রূপে জন্মগ্রহণ করেছেন। তো প্রথমেই শুরু করি নন্দ মহারাজ। নন্দ মহারাজ পরের জন্মে জগন্নাথ মিশ্র হয়েছেন। অক্রূর কেশব ভারতী, হনুমান মুরারি গুপ্ত, সুখদেব কৃষ্ণদাস কবিরাজ, গর্গাচার্যমণি নীলাম্বর চক্রবর্তী, বেদব্যাস বৃন্দাবন দাস, দুর্বাসা গঙ্গা দাস পণ্ডিত, বসুদেব হারাই পণ্ডিত, ব্রহ্মা গোপীনাথ আচার্য, বৃহস্পতি সর্বভৌম, উদ্ভব পরমানন্দ পুরী, সুদাম সুন্দরানন্দ ঠাকুর, শ্রীদাম রামদাস অভিরাম, বসুদাম ধনঞ্জয় পণ্ডিত, সুবল গৌরীদাস পণ্ডিত, মধুমঙ্গল শ্রীধর পণ্ডিত, বৃন্দা দেবী মুকুন্দ দাস, রুক্মিণী লক্ষ্মী দেবী, সত্যভামা জগদানন্দ পণ্ডিত, সুধামা বনমালী ভিক্ষুক। তো আজকে তোমাদের সাথে 20 জনের নামটা আমি বললাম। তো আরও কিছু নাম আছে, সেটা তোমাদেরকে কিন্তু আমি অন্যদিন বলবো। তো সব কিছুর জন্য সময় দরকার, আর সব যদি একদিনে বলে দিই পরের দিন কী বলবো আমি খুঁজে পাই না। তো আমি আমার এক গুরু ভাইয়ের কাছে চেয়েছি আরও কিছু কথা তোমাদের জন্য, কিন্তু সে এখনও দেয়নি আমাকে। দিলে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর আরেকটা কথা বলি, যে তোমাদের সাথে বলেছিলাম অর্জুনের নাম ধনঞ্জয় কেন হয়েছিল। রাজস্ব যজ্ঞের সময় অর্জুন অনেক রাজাকে পরাজিত করে বহু ধন ঐশ্বর্য নিয়ে এসেছিলেন, তাই তার নাম হয়েছিল ধনঞ্জয়। আর মানব জাতির পিতা মাতার নাম তোমরা সকলেই জানো। মহর্ষি মনু হচ্ছে পিতা, আর শতরূপা দেবী হচ্ছে মাতা। আর জগাই মাধাইয়ের পুরো নাম আমরা কিন্তু অনেকেই জানি না। সেটা হচ্ছে জগাই মাধাইয়ের পুরো নাম হলো জগন্নাথ রায় আর মাধব রায়। আর জগাই ও মাধাইয়ের পিতা ও মাতার পুরো নাম কি? তো প্রথমে ওদের বংশ হচ্ছে শুভানন্দ রায়। তো তার বংশধর হচ্ছে রঘুনাথ রায় ও জনার্দন রায়। তো রঘুনাথ রায়ের বংশধর হচ্ছে জগাই, আর জনার্দন রায়ের বংশধর হচ্ছে মাধব। তাহলে জগন্নাথ রায়কে আর মাধব রায়কে তাহলে জানা গেল জগাই আর মাধাইয়ের পুরো নাম হলো জগন্নাথ রায় ও মাধব রায়। আর আজকে হচ্ছে তোমাদের আরেকটা কথা বলি, অর্জুনকে ভগবান কি বলে অভিহিত করেছিলেন? অচ্যুত বলে। তো এটা তোমাদেরকে মনে হয় আরেকদিনও বলেছিলাম, আর তার জন্য আজকে আমি আর একবার রিপিট করে দিলাম, যেহেতু আমার মনে নেই বলেছিলাম কি না। আর পাণ্ডবদের কত বছর বনবাস হয়েছিল ও কত বছর অজ্ঞাতবাস হয়েছিল? তো পাণ্ডবদের 12 বছর বনবাস হয়েছিল ও 1 বছর অজ্ঞাতবাস হয়েছিল। তো আরেকটা তোমাদের সাথে বললাম যে পাণ্ডবরা কত বছর বনবাস, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। আর অজ্ঞাতবাসটা ছিল কিন্তু 1 বছর। আর পুতনা আগের জন্মে কি ছিল ওখানে তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আজকে ওর মধ্যে একটা ছিল পুতনা। তো পুতনা আগের জন্মে কি ছিল? দৈত্যরাজ বলির কন্যা রত্নাবলী ছিল। এটা অনেকেই তোমরা জানো, যারা পাঠ শুনতে যাও তারা অবশ্যই জানো দৈত্যরাজ বলির কন্যা ছিল
রত্নাবলী। তো কে ছিল? পুতনা। পুতনা আগের জন্মে রত্নাবলীর নাম ছিল। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর দেখো আজকের ভিডিওটা বেশি কিছু নেই। তো আজকের রান্না বান্না করতে অনেক টাইম লেগে গেছিলো। তো আজকে সরস্বতী পুজো, তাই ভাবলাম যে ঠাকুরের কাজটা ওখানে করে এসে যে ঠাকুরের জন্য আজকে ভালো মন্দ রান্না করবো না, এটা তো হয় না। তো আজকে করে দিয়েছি পনির আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে রসা, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর পাঁপড় ভেজেছি, আর বাঁধাকপির বড়া বা পকোড়া। তো যাই হোক, তো হ্যাঁ, পনিরটা আজকে খুব ভালো ছিল, একদম ছেড়ে ছেড়ে যায়নি। কিছু কিছু সময় পনিরগুলো একদম ভালো দেয় না, এটা রেড কাউয়ের ছিল, ওই জন্য খুব ভালো ছিল। তো দেখো পনিরের রসাটা হয়ে এসছে, আজ পনিরের রসাটা খুব ভালো হয়েছিল। তো এইভাবে করলে ঠাকুরের জিনিস সবসময় ভালোই হয়, ঠাকুরের জিনিস কোনোদিনও খারাপ তো হয় না। তো তোমরা সকলেই যদি প্রসাদ পেতে চাও বাড়িতে এরম করে ভোগ লাগাবে, গোপাল সোনাকে দেবে, দেখবে সেই খাবারের স্বাদ 3 গুণ বেশি হয়ে যায় বা 100 গুণ বেশি বলতে পারো। তো প্রসাদ কিন্তু ভক্তের উপর নির্ভর করে কার মুখে কেমন লাগবে। তো যারা প্রসাদ বা ঠাকুর এই ভক্তিপথে নয়, তারা কিন্তু কখনোই এর স্বাদটা আস্বাদন করতে পারবে না। তো যারা ভক্ত আছে, যারা ভগবানের প্রসাদ পায় প্রায়ই, তারাই কিন্তু একমাত্র এর স্বাদটা অনুভব করতে পারবে। তো এর জন্যই প্রসাদের মাহাত্ম্য সবাই বোঝে না। তো গোপাল সোনাকে দেখো করছে যে বাঁধাকপি দিয়ে পকোড়া। তো আজকে বেশি করছি না, অল্প করে করছি, যেহেতু সবাই আজকে মানে উপোস আছে, তো বেশি করলে গ্যাস ট্যাস হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে করছি। তো যাতে সবাই দুটো দুটো করে হয়ে যায় সেই রকমভাবেই করছি। তো এই যে গোপাল সোনার জন্য কটা ভেজে নিচ্ছে, আর এখন আর ভাজবো না, আবার যখন দুপুরবেলা সবাই প্রসাদ পাবে তখন ভেজে দেবো। তো এখন শুধু গোপাল সোনাকে ভোগ লাগানোর মতো ভেজে নিলাম। তো এরপরে চলে যাবো আমি ভোগ লাগাতে। তোমাদের সাথে ভোগের থালাটা দর্শন করে দিলাম। তো অনেক দিনই তোমাদের সাথে এই কথাগুলো বলি না, কী কী করছি, কেন করলাম। তো এই জন্য আজকে কিন্তু তোমাদের সাথে একটু বলে দিলাম যে কী কী রান্না করছি না করছি। তো আজকে আমাদের এখানে কিন্তু যে বিকালবেলা খেলাও ছিল। তো সেই ভিডিওটা তোমাদের সাথে কালকে দেখাবো, যেহেতু আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য আজকে তোমাদেরকে দেখাচ্ছি না ওই ভিডিওটা। তো ওই ভিডিওটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর কী কী ট্রফি দেওয়া হলো সেটাও তোমরা দেখবে কালকে। আর তোমরাও কিন্তু সরস্বতী পুজোর দিন ভালো করে সবাই শাড়ি পরো যারা মেয়েরা আছো। আর গোপাল সোনাকেও দেখো আমি বাসন্তী কালারের একটা জামা পরিয়ে দিয়েছি। তো গোপাল সোনাকে এই যে আজ ভ্যালেন্টাইন্স ডে, তার মধ্যে ভালোবাসার দিন। তো আমারও গোপাল সোনাকে ভালোবাসার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তো এই ফুলটা আমাদের কিন্তু গাছেই ফুটেছিল, আমাকে বাজারে যেতে হয়নি কষ্ট করে। আর আজকে ফুলের দাম প্রচুর, একটা গোলাপের দাম 100 টাকা। হ্যাঁ, তো ভাগ্যিস গাছে হয়েছিল, নাহলে বাজারে 100 টাকা দিয়ে একটা গোলাপ, তাও আবার ভালো দেয় না, পাপড়িগুলো সব কালো কালো হয়। তো গাছের টাটকা ফুল কিন্তু গোপালের চরণে চলে গেল। তো এরপরে আমি গোপাল সোনার জন্য দেখো সন্ধ্যাবেলা এটা, তো সন্ধ্যাবেলা কিন্তু গোপাল সোনাকে আমি আজ পাস্তা করে দিয়েছিলাম। আর আজকে দেখো বিভিন্ন ধরনের সবজি ছিল, যার জন্য খুব ভালো লাগছিল দেখতে কালারটা। তো দেখি গোপাল সোনাকে আজ কীরকম লাগে পাস্তাটা খেতে। তো তারপরে গোপাল সোনাকে আজকে বেশি ভিডিও দেখালাম না, একটুখানি শর্টেই দেখালাম পাস্তা রেসিপিটা, যাতে তাড়াতাড়ি হয়। তো তারপরে দেখো গোপাল সোনার ভোগ দিয়ে আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এই অবধি শেষ করেছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। তো দেখো তোমরা লাস্ট অবধি দেখো, আমি এই অবধি শেষ করছি।